বর্তমানে গ্রামের মানুষের একটা বড় সংখ্যা অবস্থান করেন বাইরে। দীর্ঘ অপেক্ষার পর ঈদের সময় যখন তারা নারীর টানে বাড়ি ফেরেন, তখন ফাঁকা গ্রামগুলো যেন প্রাণ ফিরে পায়। সব বয়সী মানুষের প্রাণ ছুঁয়ে সর্বজনীন এক উৎসবে পরিণত হয় এসব মানুষের ফিরে আসা। আমরা যখন হাই স্কুলে পড়াশোনা করছি, এই নদীর তীরে আমরা খেলা খেলেছি, নদীতে গোসল করেছি, এবং যখনই আমরা ছুটিতে গ্রামে আসি, আমরা বিকেল বেলায়, অনেক সময় সন্ধ্যাবেলায়, সন্ধ্যার পরেও আমরা নদীর ধারে বিভিন্ন জায়গায় বসে বন্ধুদের সাথে আড্ডা দেই। গ্রামে আসার পরে সবার সাথে দেখা হয় একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। সকালে হোক বিকালে হোক আমরা সবাই অনেকের বাড়িতে যাওয়া আসা করি। যুগের পরিবর্তনের ফলে গ্রামের মানুষের একটি বড় অংশ থাকেন প্রবাসে। চাকরি লেখাপড়ার সুবাদে রাজধানীর ঢাকা সহ বিভিন্ন জেলায় অবস্থান করেন আরও অনেকে। ফলে মেহেরপুর জেলার গ্রামগুলোতে মানুষের উপস্থিতির সেই চিরচেনা দৃশ্যপট বদলে গেছে বেশ আগেই। পরিবার ও স্বজনরা অপেক্ষায় থাকেন কখন তাদের প্রিয় মুখগুলো ফিরে আসবে আপন ঠিকানায়। ঈদের সময় অনেকেই ফিরে আসেন মায়ার টানে, যার মাধ্যমে গ্রামের ঈদের আনন্দ বাড়িয়ে দেয় কয়েক গুণ। ছুটিতে আসা মানুষগুলোর কেউ ছুটে যান দুরন্ত শৈশবে। চিরচেনা ফাঁকা গ্রাম পরিপূর্ণ হয়ে ওঠে ঈদ ঘিরে। গ্রামে যখন আসি, আমাদের আসলে গ্রামের মাটি, গ্রামের পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্য সবগুলোই আমাদের সবসময় টানে। তো সেই টানকে আসলে অনুভব করে আমরা এই গ্রামে আসলে আসি। ছোটবেলা থেকে ওই গ্রামে স্কুলের মাঠে খেলাধুলা করেছি, বন্ধুদের সাথে আড্ডা দিয়েছি। তো সেখানে হচ্ছে গ্রামে আসতে না আসতেই তখন বাসায় একটু রেস্ট নেই, বা রেস্ট না অনেক সময় না নিয়েও হচ্ছে আমরা আমাদের বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য চলে আসি। সময়ের ব্যস্ততায় বন্ধু বান্ধব আর স্বজনদের আলাদা করলেও মায়ের টানে ফিরে আসেন শৈশবে। শহরে জীবনযাপন গ্রামের সৌহার্দ্যে সারা বছর ছেদ ফেললেও ঈদ পাল্টে দেয় সবকিছু। ঈদের সময় যখন আমার বন্ধুরা সবাই বাইরে থেকে আসে, আমরা সবাই একত্রিত হয়ে যেন আমাদের পারস্পরিক সৌহার্দ্য, ভালোবাসা, সম্প্রীতিটা সে আমরা আগের অবস্থার মতো অনুভব করতে পারি। ফলে আমাদের এই আন্তরিকতা বৃদ্ধি পেলে আমরা আমাদের বিভিন্ন পারস্পরিক কাজে, সোশ্যাল বিভিন্ন কাজে আমরা পরস্পরের সাথে অংশগ্রহণ করতে পারবো। মানুষ সামাজিক জীব, কিন্তু এখন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে শহরী জীবনের কারণে আমরা একে অপরের সাথে আসলে সেই সৌহার্দ্যপূর্ণ যে সম্পর্কটা সেটা আর নাই। আমরা যখন সবাই বন্ধুরা গ্রামের বাড়িতে আসি, আমাদের উচিত সবাইকে আরও একটু দৃঢ় বন্ধনের মাধ্যমে একত্রিত হওয়া। তরুণ যুবকদের পাশাপাশি স্বজনদের কাছে পাওয়ার আনন্দে সামিল হয় গ্রামের শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষ। আমি 9 বছর কাতারে ছিলাম। আমি ঈদ করার জন্য বাংলাদেশে আসছি। বাংলাদেশে ঈদ করার জন্য আসছি। বাবা মা, ভাই বোন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবার সাথে ঈদ করবো, এটা মজা আলাদা হবে। বছরের একটি দিন হলেও গ্রামের মাটির গন্ধের টানে ছুটে আসেন বাইরে থাকা মানুষগুলোর অনেকেই, যাদের ফিরে আসা গ্রামে বসবাসকারী মানুষগুলোর ঈদ করে তুলে আরও বর্ণিল। নাদিরা সুলতানা, RTV।